প্রকাশটা হলো, এই বইয়ের বিশেষত্ব বা বইটা কিসের ওপরে সেটার বিষয়ে যদি আপনি দর্শকদেরকে বিষয়টা হচ্ছে বইটা হচ্ছে কৃষ্ণ গহ্বর, মানে আমরা কালোর দিকেই যাচ্ছি। তো কালো থেকে কখনো কালোর দিকে যাই বা কালো থেকে কখনো উতরে আসতে হয়। এই প্রেক্ষাপটেই অনেকগুলো কবিতাগুচ্ছ, যেগুলো আমার ডায়েরির পেজে বহু বছর ধরে জমতে 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 অনেকগুলো জমে গেছিলো, সেটা এখন আস্তে আস্তে বই আকারে যাচ্ছে। বইটা পড়ুন, আশা করি ভালো লাগবে। বইটা কি গদ্যের বই না গল্পের না কিসের না, ওপর? বইটা অ্যাকচুয়ালি একটা কবিতার বই। কবিতার বই। কবিতার তো বই। এখানে কতগুলো কবিতা আছে? এখানে 40টা কবিতা আছে। তো এই লেখার অনুপ্রেরণা কে আপনাকে দিয়েছে? আমার বউ, মানে আর আমার এক বন্ধু আছে তহিন মাহতাব চৌধুরী। সেও অ্যাকচুয়ালি এই যে বইটার বেরোনোর ক্ষেত্রে তার অবদান অনেকটাই। আপনার শুভ নামটা যদি আরেকবার দর্শক। আমার নাম রাহুল বিশ্বাস। বইমেলাতে এসেছি এবং দাদার বইটাও রিলিজ করে তোমার হাত দিয়ে আই এম সো হ্যাপি আজকে আমাকে দাদা ইনভাইট করেছেন এখানে, আর আজকে বইয়ের আজকে লঞ্চিং কৃষ্ণ গহ্বর। আই এম সো হ্যাপি, আর আমি চাই সবাই আপনারা পড়ুন। আর উনি এতটাই মানে না, উনি যেটা একটু আগে বললেন কি ওনার এত দিনের এত বছরের যেটা যেটা ভাবনা যেগুলো ছিল সেটা উনি এটা লিখেছেন। তো একটা মানুষের ইমোশন, মানুষের থট, থিঙ্কিং। তো আমি চাই যেটা উনি তো লিখেছেন সবাই এটা পড়ুক। তো এই হচ্ছে বই, আপনি দেখতে পারেন এখানে, খুব সুন্দর। আমি চাই সবাই আপনারা পড়ুন, আশা করি খুবই আপনাদের মানে ভালো লাগবে। আর থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য। আপনাকে বেস্ট উইশেস ফর লঞ্চিং বুক। আমার নাম নবনীতা হালদার, আমি ওর ওয়াইফ। তো তিনি বললেন যে লেখকের হিসাবে আপনি তাকে যথেষ্ট প্রেরণা দিয়েছেন। তো সেক্ষেত্রে একজন লেখকের সহধর্মিণী হিসাবে কি কি সমস্যা ফেস করতে হয়েছে তার এই বিষয়ে? উদাসীনতা।